আপনি কেন বলছেন ইসলামের রাজনীতি নাই? যে বলবে ইসলামের রাজনীতি নাই সে পূর্ণাঙ্গ ইসলাম মানে না। আমাদের ওই রাত 12টায় টক শো বুদ্ধিজীবীরা আসে না? মাথায় চুল নেই, বেলজিয়াম এয়ারপোর্ট আসে টক শোয়, এসে বলে হুজুররা রাজনীতি শুরু করেছে, ইসলামে ধর্মের নামে রাজনীতি নাই। আরে মূর্খ, তোর লেখাপড়া নাই, তুই বলেছিস ইসলামে খালি রাজনীতি আছে তাই না? ইসলামের রাজনীতি আছে, এটা যদি কেউ স্বীকার না করে বেঈমান হয়ে মরবে। আচ্ছা, ইসলামে যেটা হারাম সেটা সবার জন্য হারাম, কথা বলে না। ইসলামে মদ হারাম খালি তাইজ ভাই আর আমার জন্য। ইসলামে মদ হারাম খালি আওয়ামী লীগের লোকের জন্য, অন্যদের জন্যও। ইসলামে সুদ হারাম খালি বিএনপির লোকের জন্যে না। ইসলামে ঘুষ হারাম শুধু জামাতের জন্যে না। ইসলামে যেটা হারাম সেটা সবার জন্য হারাম, কথা কি ঠিক? তাইলে ইসলামে যদি রাজনীতি হারাম হয়, এটা খালি হুজুরদের জন্য হারাম হবে কেন? এটা তো তোমাদের জন্যও তাহলে হারাম। তোমরা দুনিয়ায় ক্ষমতা দখলের জন্য যদি রাজনীতি করতে পারো, আলেমরা কোরআন কায়েমের জন্য 1 কোটি বার ইসলামের রাজনীতি করতে পারে, ঠিক না বেটা? কিন্তু তারা কেন ইসলামী রাজনীতি চায় না? কারণ ইসলামী রাজনীতি চালিত টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, খুন, গুম, ধর্ষণ করা যাবে না। তাইলে আমরা বুঝলাম, প্রথম নামাজ পড়েই না, 2 নম্বরে নামাজ পড়ে কিন্তু রাসূলের তরিকায় পড়ে না, 3 নম্বরে নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করে না। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। এ দেশে 71 সাল থেকে ক্ষমতায় গিয়েছে যারা, প্রত্যেকেই বারবার হজ করা মানুষ। তারা কথা কয় না, 1-2 বার হজ করিনি। কেউ কেউ তো প্রতিদিন সকাল শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, আর রাতে ঘুমোয় যায় হুজুরদের ফাঁসি দিয়ে। হ্যাঁ, কথা কয় না। বলে আমি সকালে ঘুম থেকে উঠে সবার আগে যাই নামাজ খুঁজি, কথা ঠিক? আল্লাহর হলি যাই নামাজ খোঁজে, বিশাল ব্যাপার। তাও 1-2 রাকাত না, 80 রাকাত। কয় রাকাত বাবা? 80 রাকাত তাহাজ্জুদ এক রাতে পড়ে কি করি? এই রাকাত যে কি দে গোনে, আমার গ্রামের অঞ্চলে বলে রিকাত, রাকাত রিকাত হয়ে গেছে। বাবারে বাবা, এই 80 রাকাত পড়ুন নাইলে আবার মাঝে মধ্যে হুমকি দিত খেলা হবে, কথা কয় না? খেলা হবে, আয় হায় বোরকা পর দৌড় মিরিছে, কথা ঠিক না বেঠিক? আর খেলা টেলা করবে না। তুমি ভাই অসুস্থ মানুষ, তোমার খেলা করার হুমকি দেওয়ার কি দরকার, কথা কন ঠিক না বেঠিক? খুব মন দিয়া বুঝেন, এই যত দল ক্ষমতায় এসেছে প্রত্যেকে মুসলিম নামধারী, প্রত্যেকে আলেমদের ধর্ম ব্যবসায়ী বলে। তা তোমরা যদি এত ভালো হও, এতবার ক্ষমতায় যে একটা বারো কেন সংসদ থেকে নামাজ কায়েমের আন্দোলন ফরজ করনি? আল্লাহর কসম করে বলছি, এদেশে যারাই ক্ষমতায় যাক, আমি দল বুঝি না, নামাজ কায়েম করবে যারা, তাদের পক্ষে আমরা। তো তোমরা করো, করছে না। আবার আমরা করতে গেলে বলছে ধর্মের ব্যবসা শুরু করেছি। খুব মন দিয়া শোনেন ভাই, কষ্ট হচ্ছে না তো? এইভাবে বললে শোনা যাবে তো? তাইলে প্রথম মানা করা যান জিকিরি, যে আমার জিকির থেকে মুখ সরায় নেবে তার মানে হলো যে ব্যক্তি নামাজ থেকে নিজেকে সরায় নেবে, মানে নামাজ পড়বে না, পড়লেও রাসূলের তরিকায় পড়বে না, রাসূলের তরিকায় পড়লেও নামাজ কায়েমের আন্দোলন করবে না, এই মানুষগুলো কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে আর তাদের জীবনকে সংকুচিত করা হবে। 2 নম্বরে জিকিরের 2 নম্বর অর্থ হলো কোরআন। বলেন কি? জোরে বলেন কি? এই কিতাবের নাম কি? এই কোরআনের কি ওজন আছে? আছে ক কেজি? আমিও তো জানি। ক কেজি হইতে পারে বলেন দিন? বলছে কত? এই তো মাশাআল্লাহ 501 কেজি। অনেকে বলছে ওজন নেই। আরে যে জিনিসের ওজন নেই সে জিনিস তো দুনিয়ায় থাকতে পারে না। ওজন আছে। অনেকে বলছে এত ওজন নিতে পারবেন না, তা না নিতে পারলে আমি ধরলাম কি করি? আমি এটা বলছি তার মানে আমার কাছে উত্তর আছে। কথা বলেন, উত্তর আছে না? মন দিয়ে শুনেন। এই যে কোরআন আপনি আমি দেখতে পাই, এটা তো কাগজের কোরআন, দুনিয়ার কোম্পানি থেকে ছাপানো হয়। কথা বলে না? মানে আমার জমির আসল দলিল আমার কাছে, আমি 1 কোটি কপি করে আপনাদের কাছে দিলাম, আপনারা ফটোকপি সব পুড়াইয়া দিলেন, ওই জমি আর আমার থাকবে না। থাকবে কেন?
অরিজিনালটা আছে। এই যেটা আমরা দেখছি এটা তো লাউহে মাহফুজ থেকে নকল হয়ে দুনিয়াতে আসা। এমন হাজার কোটি কোরআন পুড়িয়ে দেওয়া সম্ভব, আল্লাহর কোরআন ধ্বংস করা সম্ভব নয়। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে সারা বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ভাই কোরআনের ওজন কত একটু কব? কোরআনের ওজন ককে যে একটু কব আমি, শুনবেন? কোরআনের ওজন কত শুনেন এবার। যে কোরআন আপনি আমি দেখি এটা তো এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়ে আসা কোরআন, আর আমি আপনাদের কাছে আসল কোরআনের কত ওজন আজকে একটু শোনায়া যায়। ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নামক গ্রহকে যখন বানান তখন পৃথিবীতে কোথাও কোনো মাটি ছিল না। আমরা এখন বসে আছি কিসের উপরে? জোরে বলেন। পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন? আমরা এখন বসে আছি কিসের উপরে? যখন আল্লাহ পৃথিবী নামক গ্রহ বানান তখন কোথাও কোনো মাটি ছিল? আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই। কিন্তু আল্লাহ দুনিয়াতে খলিফা পাঠাবেন, মানুষ কোথায় বাস করবে? সব জায়গায় তো পানি, পানির মধ্যে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কেমনে গড়ে উঠবে? মানুষ যেন সঠিকভাবে বসবাস করতে পারে, সেই জন্য আমার রব আমাদের বসবাসের জন্য মাটি বানানোর সিদ্ধান্ত নিলেন। আল্লাহ কিভাবে মাটি বানালেন কোরআনের মধ্যে তার বর্ণনা করা হয়েছে। পানির উপরে যখন পানি আসলে পড়ে তখন একটা জিনিস তৈরি হয়, ডুমো ডুমো। হ্যাঁ, ফেনা কি না গেজা? ওই গেজাই বললেন আর কি, আমাদের বাংলা ভাষা তো গেজা, তবে গাঞ্জা গেজা না। পানি যখন আর একটা পানির ওপর আসলে পড়ে তখন ফেনা তৈরি হয়। ঠিক যেইভাবে হুইল পাউডার পানির মধ্যে মিক্স করলে ফেনা তৈরি হয়। আমার রবের কি ক্ষমতা! ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পানির ওপরে পানি আসলে পড়ার ফেনা থেকে গোটা দুনিয়ার মানুষের বসবাসের জন্য মাটি বানালে। কিন্তু ঘটনা ঘটে গেল আর একটা। ও ভাই, ও ছোট ভাই, কোনে যাচ্ছ? আসবা তো? ঠিক আছে, খবরদার চলে যেয়ে না ভাই। আমার ওদের বলো বসা যায়, উঠা যায় না। বলো আমি মেহমান, আমাকে রেখে চলে যাওয়া তো মেজবানদের জন্য ভদ্রতা না। আমি আছি যতক্ষণ, আপনাদের থাকা লাগবে ততক্ষণ। আছেন তো ইনশাল্লাহ? খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন, তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম ঘুরে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদুয়া করব ওর প্রস্তাব শুরু হবে তো মরার আগে শেষ হবে না। বাড়ি যাবেন কিনা কিনা এবার ভাই? খুব গুরুত্বপূর্ণ ওয়াজ বোঝা যাচ্ছে তো ভাই? আমি ইচ্ছা করলে কিন্তু একটা কাহিনী 1.5 ঘন্টা বলতে পারতাম, কিন্তু তাফসির জানা দরকার। ভাইয়েরা আমার, আল্লাহ মাটি বানালেন, কিন্তু ঘটনা ঘটে গেছে আর একটা। পৃথিবীতে পানি 3 ভাগ, মাটি 1 ভাগ। এই পানি যখন নড়াচড়া করে মাটি আর স্থির থাকে না। এই অবস্থায় যদি আমার রব দুনিয়াতে মানুষকে পাঠায়া দেয়, এই পানি নড়াচড়া করবে, মাটিও নড়াচড়া করবে। আমি ওয়াজ করতে করতে মাটি হেলে যাবে যেদিকে, আমারও পড়ে যাওয়া লাগবে সেদিকে। শুধু আমি পড়বো, আপনারা পড়বেন না। ভাই উকিল বলে পড়বে না জীবনে, কি বলেন? পড়বে, সবার পড়া লাগবে। মানুষ যেন ব্যালেন্সের সাথে সঠিকভাবে দুনিয়াতে বসবাস করতে পারে, মাটি যেন না নড়ে। আল্লাহ মাটিকে স্থির করবার জন্য আর একটা জিনিস দুনিয়াতে তৈরি করলেন। আপনাদের অঞ্চলে টিনের ঘর আছে? টিন কুত্তা তবে একদিন জ্বালায় তো মানুষ কুত্তা, এখন জানাচ্ছে তো পশু কুত্তা। কি সর্বনাশ! কোত্থেকে আসলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুব মন দিয়ে শুনেন। টিনের ঘরে টিন যেন বাতাসে উড়ে না যায়, টিনের সাথে, বাঁশের সাথে, কাঠের সাথে আর একটা জিনিস মারি। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি?
পেরেক যদি না মারতাম, এরে ভাই একটু কুত্তা তাড়াও না কা। আচ্ছা যাক, গেছে গেছে বাবা, পাওয়ার কি ভাই, কথা শুনতেছেন? আবার আমার দিকে তাকান। যদি টিনের সাথে পেরেক না মারতো, বাতাসে টিন কি হতো? আপনার ইমাম জিকির করতে করতে মসজিদে যাচ্ছে, হঠাৎ করে টিন উড়ে যেয়ে তাকে সালাম দিয়ে গলা কেটে দিত। কথা কন না কেন? হুজুর আসসালামু আলাইকুম, যে হুজুর মারিনি অনেক দিন বলে গলা কেটে দিত। কি বলেন আপনারা? টিনে পেরেক মেরেছেন বলে টিন উড়ে যেতে পারে না। গোটা দুনিয়ার মাটি যেন নড়াচড়া না করে, মানুষ যেন সঠিকভাবে বসবাস করতে পারে, এই জন্য আমার আল্লাহ দুনিয়াকে স্থির করার জন্য একটা পেরেক বানালেন। সুবহানাল্লাহ। কি সেই পেরেক? আমার আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, সেই পেরেকের নাম হলো পাহাড়। ওই পাহাড় আছে বলে দুনিয়ার মাটি আর নড়াচড়া করে না। সুবহানাল্লাহ। যেই পাহাড়ের এত ক্ষমতা, যেই পাহাড় দিয়ে আল্লাহ গোটা দুনিয়ার মাটিকে স্থির করে দিয়েছেন, সেই পাহাড় কাল্লা এবার বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিকান মিন খাশিয়াতিল্লাহ। তোর উপরে কোরআন নাজিল করতে চাই রে পাহাড়। পাহাড় কাঁপতে শুরু করেছে, কাঁপতে শুরু করেছে। আল্লাহ গোটা দুনিয়ার ওজন নিতে সক্ষম। কোরআনের একটা আয়াতের ওজন নেয়ার মতো ক্ষমতা আমি পাহাড়ের না। কি ওজন! সুবহানাল্লাহ কইতেছে করে না? তাইলে আমরা বুঝলাম কোরআনের ওজন এত বেশি। আসল কোরআনের যেটা বহন করার কত ক্ষমতা পৃথিবীর কারো। কিন্তু কি সৌভাগ্য, ওই কোরআন আপনার আমার মতো 3.5 হাতের একটা মানুষ পুরাপুরি তার দেহের মধ্যে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় বিশাল কোরআন। অনেকে তো আছে যে জীবনে কোরআন রিডিং পড়েও শেষ করতে পারিনি। আবার কিছু মানুষ এই কোরআনটা পুরো বুকের মধ্যে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? পৃথিবীতে বর্তমান হাফেজে কোরআনের সংখ্যা 5 কোটি ছাড়িয়ে গিয়েছে। ভাইরা আমার, তাইলে আমরা বুঝলাম কোরআনের এত ওজন, যেটা নেয়ার ক্ষমতা পৃথিবীর কারো। ও ভাই, এই কোরআন যদি কেউ না মানে, তাকে আল্লাহ 2টা শাস্তি দিবে। তাইলে কোরআন না মানার অর্থ হলো 3টা। জোরে বলেন কয়টা? কোরআন না মানার প্রথম একটা অর্থ হলো ও কোরআন পড়তেই জানে না। বলেন কোরআন পড়তেই। জোরে বলেন কোরআন পড়তেই। আরো জোরে বলেন কোরআন পড়তে। শোনেন, আল্লাহ যত কিছু আগে ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সবার আগে আল্লাহ ফরজ করেছেন। কোন ফরজ? সবার আগের ফরজ বলা লাগবে। আপনারা না, আপনারা তো জানেন। অতিথিরা বলেন, সামনের অতিথিরা বলেন, মঞ্চের অতিথিরা না, আল্লাহ সবার আগে কোন জিনিসকে ফরজ করেছেন? মাশাআল্লাহ, এটা হাদিস, রাসূলের হাদিস। কিন্তু আল্লাহ কোরআনের মাধ্যমে প্রথম ফরজ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। আল্লাহ সবার আগে ফরজ করেছেন পড়া। শোনেন, কোরআন শেখে না যারা, এই দুনিয়াতে আল্লাহর সর্বপ্রথম ফরজ লঙ্ঘন করে তারা। আর কোরআন শেখে যারা, এই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহর ফরজ বাস্তবায়ন করে তারা। তাইলে বলেন কোরআন শেখা লাগবে? কথা বলে না, লাগবে 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 লাগবে। ওই আর্মিতে চাকরি করলে আর্মিতে একটা সংবিধান আছে, মানা লাগে। কথা বলে না। পুলিশের একটা রেজুলেশন আছে, মানা লাগে। সরকারি চাকরি করলে একটা রেজুলেশন আছে, যেমন মানা লাগে। না মানলে চাকরি থাকে না। মুসলমান হবার জন্য রেজুলেশন কোরআন জানা না লাগে, জানা লাগে। কোরআন না জানলে তার মুসলমানিত্ব থাকে না। কোরআন না মানার 2 নাম্বার, কোরআন পড়তে জানে না। এটা তো গেল। কিছু লোক আছে কোরআন পড়তে জানে কিন্তু অর্থ জানে না। এবার ঠিক বলছে না? বলেন কোরআন পড়তে জানে কিন্তু অর্থ। আরো জোরে বলেন কোরআন পড়তে জানে কিন্তু অর্থ। তবে আমাদের দেশে কোরআনের অর্থ না করে শুধু কোরআন পড়লি সুদখোর, ঘুষখোর, মদখোর সবাই খুশি হয়। কথা বলে না। আর অর্থ করলি বলে হুজুরির মুখ খারাপ। কথা কি ঠিক? ভাই রাগ করছেন মনে হয় আপনারা। ওই যে আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে
সমান হতে পারে না। যারা শুধু কোরআন পড়তে পারে আর যারা কোরআনও পারে অর্থও পারে তারা সমান হতে পারে না। আমাদের কত সহজে শিখায় দেয়া হয়েছে হাদিস, একটা অক্ষর পড়লেই কয় নেকি। কথা বলে না, একটা অক্ষর পড়লেই কয় নেকি। হ্যাঁ, আহারে 10 নেকির লোভে আলিফ লাম মিম তিনটা পড়লো 30 নেকি, এই আনন্দে ঘুমাতে পারে না। কিন্তু এটা আপনার মুক্তির জন্য যথেষ্ট নয়। কথা শুনতেছেন আপনারা? আমার কোরআন পারে অর্থ। আমাদের দেশে এই যে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব, এরপরে হচ্ছে এই আহমদ বিন ইউসুফ আল আজহারি, বিদেশ থেকে কত হাফেজ সাহেবরা আসে, আমরা শুনতে যাই না? কথা কয় না? মোটা অঙ্কের হাদিয়া দিয়ে আনি না? লক্ষ লক্ষ মানুষ হয় না?